ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটি লাস্ট ট্রেডিং সেশনে 0.37% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। নিফটি আরও পড়তো ফ্রাইডেতে যদি না আইটি সেক্টর সাপোর্ট দিত। আইটি সেক্টর কেন সাপোর্ট দিয়েছে? আইটি সেক্টর সাপোর্ট দিয়েছে, টিসিএস এর রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে, তার জন্য কিন্তু আইটি সাপোর্ট দিয়েছে। তো আমরা যদি নিফটিকে দেখলে দেখাবে লাস্ট 5 দিনে নিফটি কীরকম রিটার্ন দিয়েছে। লাস্ট 5 দিনে নিফটি প্রায় 2.5% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি লাস্ট 1 মাসে দেখলে দেখাবে 4.5%। কিন্তু অরিজিনালি যদি হাই থেকে দেখলে দেখাবে কিন্তু নিফটি, দেখুন আমরা 6 মাস দেখলে দেখাবে এবং নিফটি হাই থেকে প্রায় 11%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো নিফটি কন্টিনিউয়াসলি পড়ছে সেপ্টেম্বর থেকে। তো দেখুন 26শে সেপ্টেম্বর কন্টিনিউয়াসলি কিন্তু নিফটি ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং অনেকটা কারেকশান হয়ে গেছে। তো দেখলে দেখাবে নিফটি হাই কত মেরেছে, 26,277। তো নিফটি কিন্তু মন্ডেতেও হয়তো এখান থেকে আরও পড়তে পারে। কেন বলছি? ফ্রাইডেতে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে আরও কিছু নেগেটিভ নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্যে কিন্তু যারা বিয়ার তাদের হাতকে কিন্তু আরও শক্ত করছে। অর্থাৎ তারা মার্কেটকে আরও নিচে নামানোর জন্য কিন্তু চেষ্টা করবে। কারণ খারাপ নিউজ বলতে পারেন যে ছোটোখাটো খারাপ নিউজ আসলেও কিন্তু তাদের হাতকে বেশি শক্ত করতে। এখানে যে নিউজ 3টে নিয়ে আলোচনা করতে চলেছি সেই নিউজ 3টে কিন্তু ছোটোখাটো না, অনেক বড় বড় নিউজ। তো এক্সপেকটেশন এটাই যে নিফটি এখান থেকে আরও ডাউনসাইড মুভমেন্ট দেখাতে পারে। তো চলুন নিউজগুলো কি সেটা একটু দেখে নিই। তবে একটা জিনিস বলবো, আলটিমেটলি কিন্তু মার্কেটের ডেস্টিনেশন ওপরের দিকেই। তো কিছু সাময়িকক্ষণের জন্য কিছু খারাপ নিউজ মার্কেটকে ইম্প্যাক্ট করে এবং নিচে নামায়, তাই বলে এই নয় যে টোটাল নিফটি এখান থেকে জিরো হয়ে যাবে, নিফটি আর কোনোদিনও তার হাইকে টাচ করতে পারবে না বা হাই ক্রস করে উপরে উঠতে পারবে না। আমি কারণটা বলছি যে মেবি হয়তো পড়তে পারে, তাই বলে এই নয় যে আপনাদের নেগেটিভ করছি বা আপনাদের মধ্যে নেগেটিভিটি ছড়াচ্ছি। আমি সবসময় বলবো যে মার্কেট নিচে আসছে মানে যারা মিউচুয়াল ফান্ড করেন, প্রতি কটা মিউচুয়াল ফান্ডে ন্যাব এখন নিচে এসছে, আপনি বাই করতে পারেন। যারা ইন্ডিভিজুয়ালি স্টকে ইনভেস্টমেন্ট করেন তারা কিন্তু ভালো ভালো স্টকগুলো, ভালো ভালো কোম্পানিগুলো পিক করতে পারেন। কারণ কারণ অনেক কোম্পানি, ভালো ভালো কোম্পানি, টাইটান বলুন, রিলায়েন্স বলুন, অনেকটা নিচে এসছে। তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তো চলুন কারণগুলো দেখি যে আমি কেন বলছি নিফটি মন্ডেতে এখান থেকেও পড়তে পারে। ফার্স্ট কারণ হিসেবে দেখলে দেখা যাবে ক্রুড অয়েল। দেখুন ব্রেন্ট ক্রুড বলুন বা WTI ক্রুড বলুন, সবকটা কিন্তু বেড়েছে, কত প্রায় 3.5-4% মতন। তো বেড়েছে কেন? আর ব্রেন্ট ক্রুড বাড়লে কি হবে? দেখুন স্যার, আমরা হচ্ছে গিয়ে কি, আমরা কিন্তু 85%, মাথায় রাখবেন 85% ক্রুড অয়েল কি করি? ইম্পোর্ট করি। আর অনলি ফর 15% আমাদের দেশে তৈরি হয়। তো ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে আমরা এবং চাইনা দুইজনা কিন্তু ব্যাপক একটা অয়েল কি করি, আমরা ইম্পোর্ট করি। তো অয়েলের দাম বাড়লে স্বাভাবিকভাবেই কি হবে, যে আমাদের খরচা বেড়ে যাবে। আর এই অয়েল আমাদের বলতে পারেন ট্রান্সপোর্টের খরচা বাড়াবে। কি সড়ক পথে বলুন, কি সমুদ্র পথে বলুন, কি আকাশ পথে বলুন, প্রতি কটা সেগমেন্টের কিন্তু ট্রান্সপোর্টের খরচা বাড়বে যদি ক্রুড অয়েল বাড়ে। তো ক্রুড অয়েল শোনা যাচ্ছে আরও বাড়তে পারে। তো স্বাভাবিকভাবে ট্রান্সপোর্টের খরচা বাড়লে কি হবে, যে আপনি ধরুন বিদেশ থেকে যে জিনিসগুলো ইম্পোর্ট করা হয় তাদের দাম বেড়ে যাবে। আজকে গ্রাম থেকে সড়কে ট্রান্সপোর্টের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, চাল ডাল যা কিছু বলুন সেগুলো পরিবহন করা হয়। তো সড়ক পথের খরচা বেড়ে গেলে সেগুলোর দাম বেড়ে যাবে। আকাশপথে যেসব মালগুলো বা পণ্যগুলো বা বলতে পারেন যে আমরা এক দেশ থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যে যাতায়াত করি তার খরচা বেড়ে যাবে। তো ইনফ্লেশন বাড়ার চান্স দেখা যাচ্ছে। আমি কেন বললাম যে ক্রুড অয়েলের দাম আরও বাড়তে পারে? দেখুন 3% জাম্প করার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে ইউএসের ডিসিশন, যেখানে আমেরিকা কিন্তু আবারও স্যাংশন লাগাতে চলেছে। যদিও এটা রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, যার জন্য ক্রুড অয়েল এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে রাশিয়ার ওপরে। কারণ ওয়ার্ল্ডের রাশিয়া কিন্তু অনেকটা ক্রুড অয়েল এক্সপোর্ট করে, যার জন্যে বিভিন্ন স্যাংশন লাগানোর পরেও, ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে বা তার আগেও বিভিন্ন স্যাংশন কিন্তু রাশিয়ার ওপর লাগানো আছে। তাও কিন্তু রাশিয়া কি করছে, তেলের জোরে রাশিয়ার ইকোনমি এখনও স্টেবল রয়েছে।
তো রাশিয়ার ওপরে ইউএস একটা বড় সড়ো রাশিয়ার ক্রুড অয়েলের ওপর কিন্তু স্যাংশন লাগাতে চলেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার রাশিয়ার তেল যদি স্যাংশনে পড়ে তাহলে ক্রুড অয়েলের দাম কিন্তু বাড়বে স্যার। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে অয়েল প্রাইস ফ্রাইডেতে বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে ডিস্ট্রাপশন ফ্রম মোর স্যাংশন অন রাশিয়া। আর বর্তমানে আমরা কিন্তু ম্যাক্সিমাম অয়েল রাশিয়া থেকে ইম্পোর্ট করছি। তো স্বাভাবিকভাবে রাশিয়ার তেলের ওপর স্যাংশন কেন লাগাতে চলেছে ট্রাম্প, বা শোনা যাচ্ছে কেন ট্রাম্পের এই ডিসিশন? কারণ ট্রাম্প চাইছে যে তাদের দেশের অয়েল, ক্রুড অয়েল, কারণ আমেরিকাও কিন্তু ক্রুড অয়েলের ব্যাপক ভান্ডার, তারা তাদের অয়েলকে এতদিন স্টোর করে রেখেছে, যেখানে যেখানে ইরান বলুন বা বিভিন্ন মিডল ইস্টের দেশগুলোর ওপর বিভিন্ন রকম স্যাংশন বলুন বা বিভিন্ন রকম যুদ্ধ বলুন, আমেরিকার হস্তক্ষেপ বলুন, তা কিন্তু অয়েলকে নিয়েছিল। তো সেখান থেকে একদিন সেই অয়েলকে ক্যাপচার করার চেষ্টা চলছিল। এখন ট্রাম্পের নীতি হচ্ছে এটাই যে তারা ইনকাম বাড়াবে। তো ইনকাম কোথা দিয়ে বাড়াবে? তাদের যে ক্রুড অয়েলের ভান্ডার, সেই ক্রুড অয়েলের ভান্ডারটাকে কী করতে চলেছে? তারা ইউজ করতে চলেছে। তো রাশিয়ার উপর স্যাংশন লাগালে পরে বিকল্প ব্যবস্থা আসবে আমেরিকা, কারণ আমেরিকাও কিন্তু ব্যাপক একটা ভান্ডার, যেখানে এতদিন পর্যন্ত তারা তাদের অয়েলের ভান্ডারকে মানে অয়েলটাকে স্টোর করে রেখেছিল। তো এটাই শোনা যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার ক্রুড অয়েলের দাম বাড়তে পারে, আর বাড়লে পরে আমাদের ইনফ্লেশন কিন্তু আবারও বাড়তে পারে। সেকেন্ড কারণ, রুপি ডাউন হওয়া, যেখানে রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে। আমরা কয়েকদিন ধরে রুপিকেও ট্র্যাক করছিলাম এবং দেখছিলাম 84 সামথিং কিছু চলছিল, 84 থেকে 85-এ আসলো, 85 সামথিং সামথিং চলতে চলতে 86.20-তে ক্লোজ দিয়েছে। তাহলে রুপির দাম বা রুপির উইক হয়ে যাওয়া এবং ডলার হচ্ছে মজবুত হলে পরে কিন্তু আমাদের খরচা আবারও বাড়তে পারে না, বাড়বে, সরি। কারণ কারণ দেখুন, আমাদের আগে কি করতে হতো, একটা ডলার, যেহেতু ট্রেড কিসে হয়, ট্রেড ডলারে হয়, তো ট্রেড যেহেতু ডলারে হয় তাহলে $1 ক্রয় করতে গেলে আমাদের কি করতে হচ্ছিল, আমাদের 84 বা 6 মাস আগে 82 এরকম পে করতে হচ্ছিল, বা 1 বছর আগে 80 পে করতে হচ্ছিল। তো রুপি উইক হচ্ছে মানে আমাদের কিন্তু এখন $1 কিনতে গেলে 86.20 পে করতে হচ্ছে। একদিকে ক্রুড অয়েলের দাম বাড়ছে, তার পাশাপাশি ডলার মেঙ্গা হচ্ছে, অর্থাৎ রুপি পড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডবল মার পড়ছে কিন্তু ভারতের। স্যার আমরা লাস্ট 1 মাসে যদি দেখলে দেখা যাবে, দেখুন 1 মাসে রুপি 1.56 মানে 1.60% কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে, দেখুন যেটা আমি বলছিলাম যে 4% রুপি বেড়েছে, সরি ডলার বেড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটাও কিন্তু একটা খারাপ নিউজ। এবার বলতে পারেন রুপি কেন পড়ছে এবং ডলার কেন মজবুত হচ্ছে? ট্রাম্পের পলিসি, যেখানে ট্রাম্প কি বলছে, ট্রাম্প বলছে তাদের ট্যাক্সেশন কমিয়ে দেবে, যেখানে কর্পোরেট ট্যাক্স কমানোর কথা বলছে, যেখানে সারা দুনিয়ার কোম্পানিকে তারা আমেরিকায় আনতে চাইছে কর্পোরেট ট্যাক্স কমিয়ে। স্বাভাবিকভাবে যদি ট্যাক্স কমে যায় কর্পোরেট ট্যাক্স, তাহলে কোম্পানিগুলো আমেরিকায় গিয়ে বসবে। তো আমেরিকায় গিয়ে বসা মানে ডলারের দাম বাড়া, কারণ সেখানে বিজনেস ডলারে হবে। তো এই কারণে কিন্তু ডলার কন্টিনিউয়াসলি মজবুত হচ্ছে এবং রুপি উইক হচ্ছে। তো স্যার এটা গেল দ্বিতীয় কারণ। তৃতীয় কারণটা কি? তৃতীয় কারণ হচ্ছে, দেখুন ডাউ ফ্রাইডেতে 1.63% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। S&P 500 0.5%-এর কাছাকাছি, এবং ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে ন্যাসড্যাক 1.63% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমেরিকার মার্কেট ফ্রাইডেতে কিন্তু পড়েছে। তো আমেরিকার মার্কেট পড়েছে কেন? আমেরিকার মার্কেট পড়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে গিয়ে কি, তাদের জব লস ক্লেম ডেটা, যেখানে 8 তারিখে বেরিয়েছিল। এক্সপেক্ট করা হয়েছিল 214কে, এসছে কত? 201কে। যেটা এক্সপেকটেশন ছিল সেখান থেকে মানুষের জব লস অনেক কম হয়েছে, এটা তো ভালো নিউজ। এখন কিন্তু এটাকে খারাপ নিউজ হিসেবে দেখা হচ্ছে। কেন? কারণ অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আমেরিকার মধ্যে আসছে। তো অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসছে, তার জন্যই জব লস কম হচ্ছে। আমরা প্রিভিয়াস ডেটাগুলো দেখলেও তাই দেখতে পারবো। দেখুন 8 তারিখে, 2 তারিখে, 26 তারিখে, 19শে ডিসেম্বর যে ডেটাগুলো এসছে সেটা কিন্তু যা এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে কম, তাই না? তাহলে তাদের অর্থনীতি ভালো হচ্ছে। তো যখনই অর্থনীতি ভালো হওয়ার কথা আসে তখনই কিন্তু রেট কাটের এক্সপেকটেশন কমে যায়। দেখুন স্যার 19শে সেপ্টেম্বর যখন ইউএসের ফেড রেট কাট করেছিল, কত রেট কাট করেছিল? 0.5% এগ্রেসিভলি। তখন কিন্তু এই জব লস ক্লেমের ডেটা হাই ছিল, যা এক্সপেক্ট করা হচ্ছিল তার থেকে হাই চলে এসেছিল। তখন সবাই বলছিল যে রিসেশনে যেতে চলেছে আমেরিকা।
তো তড়িঘড়ি করে কি ইউএসের ফেড কিন্তু রেট কাট করেছিল কত 0.5%। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইউএসের এই জব লস ডেটা ভালো আসা মানে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসা, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসা মানে বলতে পারেন রেট কাটের যে স্বপ্ন সেই স্বপ্ন অনেকটা পিছিয়ে যাওয়া। যদিও বা ফেড তার যে লাস্ট এফওএমসির মিটিং ছিল ডিসেম্বরে, সেখানে বলেছিল হয়তো 2 টাইমস রেট কাট হতে পারে। কেন হতে পারে? কারণ তারাও বলছিল যে ইনফ্লেশন তাদের দেশেও বাড়বে, কারণ ট্রাম্পের পলিসি, ট্রাম্পের এগ্রেসিভলি পলিসি, যেখানে ট্রাম্প ট্যারিফের কথা বলছে। ইউএস বলুন, ব্রিক্স দেশের বলুন, মেক্সিকো বলুন, কানাডার প্রোডাক্টের ওপর বলুন, ভারতকেও কিন্তু ঘুরিয়ে থেট দিয়ে রেখেছে, মানে ডিরেক্ট না দিলেও ঘুরিয়ে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফেডের চেয়ারপারসন মিস্টার পাওয়েলজির কিন্তু ভয় রয়েছে এবং তাই তারা 2 টাইমস রেট কাটের কথা বলছে। তো এখন এই যে মিনিটস জারি হয়েছে সেখানে 1 টাইম রেট কাটের কথা বলছে। আর যদি স্যার জবলস ক্লেম ডেটা যদি এরকমভাবে আরও ভালো হতে থাকে তাহলে কিন্তু যে স্বপ্ন সেই স্বপ্ন আরও পিছিয়ে যাবে রেট কাটের। তো স্বাভাবিকভাবেই এটা মার্কেটে ইম্প্যাক্ট ফেলবে, তার জন্য ইউএসের মার্কেট পড়েছে, তো ফ্রাইডেতেও কিন্তু মার্কেট পড়তে পারে। এই তিনটে কিন্তু মেজর কারণ এখন রয়েছে মন্ডেতে মার্কেট পড়ার পিছনে। দেখুন আমিও চাই মার্কেট উঠুক, মার্কেট পড়া মানে স্যার ঘাবড়ানোর কিচ্ছু নেই, আপনি সেটাকে অপরচুনিটি হিসেবে দেখুন। এর আগেও প্রচুরবার এরকম মার্কেট পড়েছে, 10%, 15% অহরহ পড়েছে। কোভিডের সময় 45% পড়েছে। 2009 লেমন ব্রাদার্সের সময় 60%, 55%, 60% মার্কেট পড়েছে। 2002তেও মার্কেট প্রায় 60% মতন পড়েছে। মানে এই নয় যে মার্কেট শেষ হয়ে গেছে, ঘাবড়ানোর কিছু নেই। আপনার পোর্টফোলিও লাল দেখাচ্ছে, আপনি কিন্তু ভালো ভালো কোম্পানিগুলো নিচে আসছে এভারেজ করুন, পরিস্থিতি স্বাভাবিক হলে কোম্পানিগুলো আবার ছুটবে। তো এই ছিল আলোচনা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন আসছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।